পবিত্র মসজিদে নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পরই মসজিদে নববীর স্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা সংযুক্ত থাকায় মসজিদে নববীর প্রতি মুসলমানদের শ্রদ্ধা ও আবেগ অত্যন্ত বেশি। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদটির নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, মসজিদে নববীকে ঘিরেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছিল। 622 সালে মক্কা থেকে 8 দিনের দীর্ঘ যাত্রার পর মদিনার উপকণ্ঠ কুবা নামক স্থানে এসে অবতরণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকদিন পরেই শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 623 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় 7 মাস সময় লাগে কাজ শেষ হতে। মদিনায় প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উট যে জায়গাটিতে বসে পড়ছিল সেখানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার 2 এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে 10 দিনারের বিনিময়ে জায়গাটি কিনে নেওয়া হয়। টাকা পরিশোধ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জমির ছোট এক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর এবং বাকি অংশ জুড়ে তৈরি করা হয় মসজিদ। অতঃপর 7ম হিজরিতে খাইবার যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটিকে প্রস্থে 40 হাত এবং দৈর্ঘ্যে 30 হাত সম্প্রসারণ করেন। এতে মসজিদটি 2500 বর্গমিটারের একটি বর্গাকার গৃহে পরিণত হয়। এরপর ইতিহাসের বিভিন্ন বাঁকে মসজিদে নববীকে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। এর গম্বুজে যে নীল আস্তরণ 1817 সালে কিছু সংস্কারের পর সেটা লাগিয়েছিলেন তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ, এখন পর্যন্ত সেই রং জ্বলজ্বল করছে। এই মসজিদটি ছিল সাহাবীদের মিলনস্থল। তারা এখানে একত্রিত হতেন, এখান থেকেই ধর্মীয় বিষয়াদি শিখতেন। এই মসজিদে একত্রিত হয়ে তারা গোত্রীয় দ্বন্দ্ব সংঘাত, ঘৃণা বিদ্বেষ সব ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করতেন। এই মসজিদটিকে কেন্দ্র করে নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম পরিচালিত হতো। এই মসজিদের অবস্থান ছিল একটি সংসদের মতো। এতে মজলিসে শুরা এবং মজলিসে এন্তেজামিয়ার অধিবেশন বসত। নিরাশ্রয়, বাড়িঘরহীন, পরিবার পরিজন, সহায় সম্পত্তি নেই এমন মুজাহির মুসলমানদের আশ্রয়স্থল ছিল মসজিদে নববী।